উড়িষ্যা বলতেই সকলের চোখে ভেসে ওঠে সমুদ্রের অসীম জলরাশি। তবে উড়িষ্যাতেও যে পাহাড়ি সৌন্দর্যের দেখা মেলে সে কথা অনেকেরই অজানা। কথা হচ্ছে দারিংবাড়ি নিয়ে। উড়িষ্যার শৈল শহর দারিংবাড়িকে অনেকে বলেন উড়িষ্যার কাশ্মীর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উচ্চতায় অবস্থিত শৈল শহর দারিংবাড়ি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক প্রাকৃতিক বিস্ময়। ঝর্ণা, নদী, পাহাড়, জঙ্গল, কি নেই সেখানে? পাহাড়ি জঙ্গলেই রয়েছে থাকবার আস্তানা। তাই পাহাড়প্রেমী মানুষদের কাছে দারিংবাড়ি হয়ে উঠতে পারে সেরা উইকেন্ড ডেস্টিনেশন। পাহাড় ঘেরা দারিংবাড়িতে দেখার জায়গার কমতি নেই। আমরা ভিডিওর এই পার্টে দারিংবাড়ি ট্যুর নিয়ে আলোচনা করব। কলকাতা থেকে 697 কিলোমিটার দূরে অবস্থিত দারিংবাড়ি। সকাল 7:39 আমরা আমাদের যাত্রা শুরু করি গাড়ি নিয়ে কলকাতা থেকে। এরপর প্রথমে ব্রেকফাস্ট এবং কিছুটা এগিয়ে ভদ্রকে লাঞ্চ সেরে দারিংবাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। ভুবনেশ্বর পৌঁছাতে বিকাল 5টা হয়ে যায় আমাদের। সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা সেই দিন বারকুলে স্টে করি। বারকুল শহরটি উড়িষ্যার একটি প্রসিদ্ধ জায়গা। চিল্কা লেকের ঠিক পাশেই এটি অবস্থিত। বারকুল পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 11 ঘন্টা। রাত 7:20 গিয়ে আমরা পৌঁছাই। আমরা ছিলাম ওটিডিসির পান্থনিবাসে। ওটিডিসির পান্থনিবাসটি বারকুলের একটি অত্যন্ত ভালো থাকবার জায়গা, যেখানকার ব্যবস্থা ও থাকা খাওয়া দুটোই খুব ভালো ছিল। ওটিডিসি পান্থনিবাসের হোটেল ও রুম ডিটেলস আমি শেয়ার করে দিলাম। আমরা যে রুমে ছিলাম সেই রুমের বারান্দা থেকে দেখা মেলে চিল্কা লেকের। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে বারকুল থেকে দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা হই সকাল 9:30টায়। মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টি, জঙ্গল আর সাথে আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি এগোতে থাকে গন্তব্যের দিকে। দুধারে বিস্তৃত জঙ্গল, সাথে পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাই ছিল সম্পূর্ণ আলাদা। হালকা ভয়, বেশি আনন্দ সাথে নিয়ে আমরা অবশেষে গিয়ে পৌঁছালাম দারিংবাড়িতে। দারিংবাড়িতে থাকার ব্যবস্থা ছিল ইউটোপিয়া রিসর্টে। রিসর্ট পৌঁছাতে প্রায় দুপুর 2টো বেজে যায়। রিসর্টের ভেতর ছিল ওয়েল মেনটেন, যার ছিল 3টে বিল্ডিং। আমাদের রুম ছিল সেকেন্ড বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। রুম ছিল যথেষ্টই বড় এবং পরিষ্কার। খাবার দাবারের আয়োজনও ছিল যথেষ্ট ভালো। ইউটোপিয়া রিসর্টের ডিটেলস আমি শেয়ার করে দিলাম। এই দিন রাতে আমরা পরের দিনের সাইট সিনের জন্য গাড়ি বুকিং করে রেখেছিলাম। লেগেছিল 3500 টাকা 5 জনের জন্য। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখা মেলে রাস্তার দুধারে সারিবদ্ধভাবে থাকা পাইন ফরেস্টের। দেখতে দেখতে পৌঁছে গেলাম মৃদুবান্দা ওয়াটারফলসে। এখানে ঢুকতে কার পার্কিং ফেয়ার লেগেছিল 50 টাকা। 120টা সিঁড়ি পেরিয়ে যেতে হবে মৃদুবান্দা ওয়াটারফলসে। বর্ষাকাল হওয়ার জন্য সিঁড়িগুলো ছিল যথেষ্টই পিচ্ছিল। ফাইনালি নিচে নেমে দেখা মিলল অসাধারণ একটি ওয়াটারফলসের। এতই সুন্দর একটি ওয়াটারফলস আছে এখানে, না এলে জানাই যেত না। মৃদুবান্দা ওয়াটারফলস দেখে আমরা পৌঁছে গেলাম কফি গার্ডেন। এখানকার এন্ট্রি ফি 10 টাকা পার পার্সন। ভেতরে দেখা মিলল দুধারে সারিবদ্ধ হয়ে থাকা কফি গাছের সম্ভার, সাথে গোলমরিচ গাছের বাহার। কিছু দূর যাওয়ার পর কফি গার্ডেনের ভেতরে দেখা পেলাম দারিংবাড়ি ক্যাফে। এখানে কিছুটা সময় কাটালাম গরম গরম কফির সাথে। কফির মূল্য ছিল 25 টাকা করে। এরপর 40 কিলোমিটার গাড়ি জার্নি করে অবশেষে পৌঁছালাম মন্দাসারু নেচার্স ক্যাম্পে। প্রবেশ মূল্য ছিল 15 টাকা। মন্দাসারু নেচার্স ক্যাম্প হলো কিছুটা আমাদের কলকাতার ইকো পার্কের মতন। এখানে দেখা মিলল ম্যাগনেটিক হিলের। স্থানীয় মানুষদের মতানুসারে এই পাহাড়ের ওপর দিয়ে কোনো বিমান চলাচল করে না, কারণ এখানে একরকমের ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যার ফলে বিমানকে নিচের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এই পাহাড়। মন্দাসারু নেচার্স ক্যাম্পের মধ্যে কটেজও রয়েছে, যেখানে থাকবার জন্য অগ্রিম অনলাইন বুকিং করতে হবে। মন্দাসারুতে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম ইমু পার্কের উদ্দেশ্যে, যেখানে প্রবেশ মূল্য 10 টাকা। কয়েকটি ইমু পাখি দেখে আমরা চলে গেলাম বাটারফ্লাই গার্ডেনে।
বাটারফ্লাই গার্ডেনের প্রবেশ মূল্য ছিল 15 টাকা। এটি একটি ওয়েল মেইনটেইনড গার্ডেন, যেখানে অনেক ধরনের গাছের সম্ভার রয়েছে। কিছু দূর হাঁটার পর দেখতে পেলাম মানুষের হাতের অপূর্ব কাজ, ছিল কুঁড়েঘর ও গ্রামীণ মানুষের জীবনযাত্রার কিছু অংশ। এরপর দেখতে পেলাম মেডিসিন প্ল্যান্ট গার্ডেন। এই প্ল্যান্ট গার্ডেনের ভেতরে রয়েছে অনেক ধরনের মেডিসিন প্ল্যান্ট, যা বিভিন্ন রোগ সারাবার ওষুধ তৈরিতে কাজে লাগে। প্রত্যেকটি প্ল্যান্টের নিচে তাদের সায়েন্টিফিক নামও দেওয়া রয়েছে। এরপর ফাইনালি পৌঁছালাম বাটারফ্লাই গার্ডেনের ভেতর, যার ভিতরের দৃশ্যটি ছিল অপূর্ব। চারিদিক জুড়ে শুধুই সবুজের সম্ভার, যেখানে মন খুলে অক্সিজেন নেওয়া যায়। আমাদের ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না, আর সাথে বর্ষাকালে কারা কারা দারিংবাড়ি গেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বাটারফ্লাই গার্ডেনের উল্টো দিকেই রয়েছে হিলভিউ পার্ক, যার প্রবেশ মূল্য 10 টাকা। এই হিলভিউ পয়েন্ট দারিংবাড়ির খুব ভালো একটি সাইট সিন। দারিংবাড়ি এলেই এই সাইট সিন তোমরা অবশ্যই করো। হিলভিউ পয়েন্ট থেকে দেখা মেলে বহুদূর বিস্তৃত পাহাড়ের সম্ভার। হিলভিউ পার্কে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। অতিরিক্ত বৃষ্টির জন্য লাভার্স পয়েন্ট দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, যেটি ছিল ইমু পার্কের খুবই কাছে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেব। গোপালপুরের ভিডিও নেক্সট পার্টে আপলোড করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।